যেটা জ্বর বাড়াইছে তারা ভালো হয়েছে আপনারে ফাইলেছি আপনার বাড়িতে আমি খুব একটা জরুরি দরকার রয়েছে তুই কিতা ব্যাপার তুই কইলে খাইলকু রোজা আইসকর তোর বাড়ির তোরা খামখার আছে তুই আইস খামো আইছি নাই মানলাম বাড়ির যখন তোর খামখার এই ঘুরাঘুরি খরচ করে ডাঙ্গে ডাঙ্গে বাড়ির কাম করছে কাম শুরু নি গুলা না আইস খামো আইলে না তুই বাড়ির কাম করলে না খানে যখন কইয়া যখন ছুটি লইলে হ্যাঁ আমার লাগে কি দরকার কাম করার লাগেই তো ভাই ছুটি লইছি গরো কাম কাজ আছে বুঝছেন নি আপনার ভাই তো ডেইলি আইয়া কাম করে টাইম পাই না বুঝছেন কালকে থেকে তো রোজা কিছু ফায়ার পরিষ্কার তো করতাম এখন ফেরত লাগান তো ভালো হয় না ঠিক আছে আমরা গরিব বাঙ্গা দুয়ার ঘর দুয়ার বাঙ্গা ওই ফায়ার পরিষ্কার টাকা নাই বুঝি আর যে ফায়ার পরিষ্কার গরর ফায়ার পরিষ্কার যাইতাম আসলাম আপনার বাড়ি ওটার লাগি বুঝছেন কি লাগি এই মাসের তো এক সপ্তাহ গেছে কি নানি আর বাকি তো 3 সপ্তাহ হইছে আমি তো কাম করে পুরা এলাম আমার তোরা অ্যাডভান্স টাকা দিতা রোজার বাজার আর পুরীর কলেজের ফিস দিতাম চুপ চেকড়াইনি তোমরা ওটো অভিনয় করতে পারো নিবে এই তোমরা তো মঞ্চ নাটক করতে আসলে বুঝছো নি যদি তোমরা মঞ্চ নাটক করো তোমরা ফার্স্ট পুরস্কার লই আইবা হ্যাঁ তোমরা এত অভিনয় তোমরা আবার সামনে করতে পারো টেকার লাগি এই মাসে বেতন করতে পার বেতন 3000 3,500 4,000 এর থেকে তো বেশি পাস না এই 3-4,000 বেতন পাইয়া যদি তোমরা এত অভিনয় জানো এত মিশা বানাতে পারো ও সামান্য টেকার লাগি ছোট লোক বল আমার ভুয়া চাকরিয়ান মাসে 60-70,000 টাকা বেতন পায় এই তোমরা 1000 টাকা কিটা আমি দিতে পারতাম না নি তুই অ্যাডভান্স করে দিলে মনে করছো আমি মাসের লাস্টে যদি দিতাম পারি না হ্যাঁ এই মাসের লাস্টে এই তো ঈদা তে মনে কর তুই মনে করছো যদি ঈদের সময় দিতাম পারি এই কিটা মনে করছো চক্কর আইলে হ্যাঁ তুই খাইলকু কইলে আই সামো আইছি না তুই বাড়িঘর পরিষ্কার করতে পারলা কথা ওখান দেখিয়া তুই ডাঙ্গে ডাঙ্গে ঘুরাই রে ওখান আমি যেহেতু দেখি লাইছি ওখান আমার সামনে ইয়া সরম পাইলি ও ইয়া অভিনয় করিয়া কইলে তোর টেকার দরকার আমি কিটা বুঝি আর নানি চুপ চুপ চিন্তা কর দেয়নি শুন আমি কিছু কইতাম না কার বাড়ি যেতে আসলে জাগি ফাঁকাই উকি যায় যা আর টাকা নিবে না মাছ শেষে যা আমার দরকার আসলো ভাই ওটার লাগেও ধরা হয়েছে করো কোনো খরচ হচ্ছে নাই আমি কাল থেকে আমার বাড়ি তোমরা কাম যদি করতে না টেকিটা উপাস মরি গেলে হচ্ছে চললে তোলে একটা ব্যবস্থা করে চলে যাও ভাই আপনি কইরা তো ঠিক আছে কিন্তু খোয়া বহুত সোজা করা বহুত কষ্ট বুঝছেন নি আপনার এখন আমি কাম করিও আপনি আমার টাকা দিলা না আর এলাকাত খেয়ে এমন আছে আমরা টাকা দিব কাম করিয়া টাকা মিলে না আর কাম না করিয়া টাকা দেওয়া কেউ নাই আপনার তো ধনী প্রভাবশালী মানুষ হইয়াও আমরা কইরাম আমি 1 মাসও দিতে আপনি কত কথাবার্তা শুনাইরা আপনি আর মানুষের কাছে গেলে খেয়ে অত ধনী আমরা গাঁত যে দিলাই আমরা টাকা এও খেয়েও আমরার মতো গরিব মানুষটা কেউ টাকা দিতে চায় না চুপ খবর দেওয়া হইলাম মুখে মুখে তর্ক করিস ছোট লোক ফকির বকরার জাত কুনানোর দেখরাইনি অ্যাডভান্স টাকা নিতে করি মরি যার গিয়ে একবারে জীবনের টাকা চৌকে 10 জানি গো হ্যাঁ আই 2 বছর থেকে আমার বাড়ি কাম করছে কোনদিন তোর মাস শেষে বেতন দিলাম না হ্যাঁ ও তোর ফুরির পরীক্ষার ফিস ও তোর ফুরি বেমার পড়ি যায় ও তোর মার বাড়ি যাইতে ফাঁকা নিতে ও ভাই হবাই এই আমার বাড়ি খামো আইছত আমার বাড়ি কিছু ফাঁকা নিতে আইছত আমি তোরে ফিরি রাখতাম হ্যাঁ করা পুরানোর আজকে ছুটি লইলে আজকে আমার বাড়ির খাম খা করতো ভাই তুমি একজন আমার গালাগালি করলাই তোমার বাড়িতে আমি কাম করি গরিব হইতে পারি মানুষ তো তুমি গালাগালি করলাই অল্প করলাই আমার ভাল লাগনি না কইলে আমার তোরা যে নাটর লাঠি দিছেন তুই বাড়ি মারছি না তুই শুকুর আলহামদুলিল্লাহ করা হ্যাঁ তুই আমার বাড়ি কাম করস তুই লিগে চাকর তুই লিগে ফকির বকরার জাত তুই লিগে ছোট লোক খারাপ তুই গরিব এই গরিবর আমার কিয়র রোজার বাজার হ্যাঁ আর তোর ফুরি গুলো খামো হাতে লাগাস টাকা নেই এগুলো কি করে দেওয়া লাগেনি হ্যাঁ আর ফুরি তো ফরা গিয়ে তোর ফরিয়ে একবারে উল্টাইলে আর তোর ফুরিরে দেখলাম না জীবনে তুই একবারে ফুরি করিয়া লইল তো একবারে চিন্তা করতে আইনি চিন্তা তুই ফরিয়ে উল্টাইছ তখন বাকি রয়েছে তোর ফুরিরে ফরাইকে হ্যাঁ খারাপ কুনানোর অল্প বয়সে বেটি জামাই খাইলিছ খারাপ কিয়ানোর চিন্তা করতে আইনি 3,000 টাকা লাগি আমাদের রাস্তা ডুবা করিয়া মাঠান আমার কি সময়ের মূল্য নাই আমার হ্যাঁ 3,000 টাকা নিতে করি অ্যাডভান্স নিতে করি আমার উঠিয়া কয় রোজার বাজার তার ফুরির পরীক্ষা এত বাহানা করতে পারে দেখরাইনি আমার চকুর আগে থাকি হল খালকু ফয়রা রোজা খালকু 10টার লগে খাময় দেখরাইনি কোন মানুষ নিবে না গরু করা কুনানো ছবি চকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকর আলী ভাই আলাইকুম আসসালাম বুঝলাম না একটা বিষয় আজকে কি মনে লম্বা সালাম দেশ ও মাতিনা না বুঝা কিতা আছে ভাই ইনতে তোমারে মুরব্বি মানুষে সালাম করছি বিচার করছি ইখান তো দিকাই মুসলমান আচ্ছা ঠিক আছে খুব সুন্দর মনটা খুশি করিলে
তখন আমার একটা জিনিস বুঝাতে আচ্ছা আইস তুই আমার বাড়ি খামো আইসত না কুর কারণে ও চক্রালী রোজার উবা আমার মা তো আইস খামো আইসত না ও কারণে বলে কইলে চক্কর আলী ভাই আজকে রোজার বাজার করতাম তে আমার তো ভাই বউ আর বড় হুট্টা মুট্টা এটারে একলা রাখি আমি তো হাঞ্জা বাজে বাজারও যাই না তে আর দিনের রোজার বাজারাত করিয়া ভাই বাড়িতে কিছু কাম কাজ আছে কালকে তো ফয়লা রোজা তে আর আমি রোজার আগর দিন জমাসর যেদিন ফয়লা রোজার আগর দিন আমি খামো আইতাম আমি কইলাম আচ্ছা ঠিক আছে তুই আর শোনা মানে একই কথা কই তে আচ্ছা তোমরা একদিন আমি ছুটি দিলাই হ্যাঁ ছুটি দিলাম বেলা ওখান থেকে তুই বাজারের কিয়র যাইছি আর কিয়র বাড়িতে কাম করতে এলাকার চক্কর দে এই বাজার কেন কিয়র বাজার খাম খাম কেন করলে আমার কথা কেন শুনবাই কি আর কিতাব কথার কথা হলো চক্রালী ভাই আমি তো আসলে কইছি রে ভাই তোমার বাড়িতে খামো যাওয়া পারে না রোজার পয়লা বাজারটা খরচা করতে গিয়ে আমি একটু সময় লইছি কিন্তু খালি সময় লইলে তো হইতো না আমি তো মনে হয় তোমার বাড়ি দিতাম পুরা পয়সা করে কিতাব লাগি আর কিয়র পয়সা পুরা পয়সা দিলে তো আমি বাজার একটা করতাম রে ভাই বুঝছো না আমি তো আগে কইছি না বিয়ারে বাজার যাইতে সময় তোমার বাড়ি তোমরা আচ্ছা তোমরা অত বুদ্ধি কিলা বাড়য় আমি তো এখন চিন্তা করি ভাই না তোমরা গরিব হলের অত খরাফি স্বভাব এই কিয়র টাকা রে টাকা তুই মাছ হলে নাই যে তুই মাছ উড়িয়ে ও 7 দিন আগে তোর টাকা দিলাম আজ এক সপ্তাহ হইল না এখন আজকে কিয়র টাকা চক্রালী ভাই পুরা টাকা না দিলে বাজারটা আমি কিতা লিয়ে করতাম কইছে আর আমি কিতা দিয়ে আমি যাই আমার মাথা দিয়ে করিলা আর আমি তো তোমার খাইতাম রে ভাই আমি তো অ্যাডভান্স ভাইতে তো তুই ভাইবে তুই মাছ উড়িয়ালে না ভাইবে বা ও মাছ ফুরিয়ালে যে টাকাটা তুই মাছ ফুরিয়ালে আমারে দিতা ও টাকাটা দিয়ে আমার আইসক্রিম দিলাও তে আমি আইসক্রিম বাজারটা করলে আমি খাইতে চুপ, কথা রোজা চুপ। করতাম চুপ ফলাফল করা রোজার বাহানা নড়িয়া সাইডে অ্যাডভান্স পেমেন্ট লিয়ে রইছে কি আমার বয়স আর চাকরি করে আমার বয়স 70,000 টাকা বেতন পায় হ্যাঁ আমরা কি টাকা পয়সার বাবা আসেনি তোমরা 3,000 আর 3,500 টাকা কি আমি টাকা নিবে আল্লাহ চক্রালী ভাই তুই চুপ ফকির বকরার জাত কুনানার ফকির আর ফকির ছোট লোক দেখো বা গুসলপুর করে না মনে হয় গাটাকে একটা ফুরফুরা উসমা একটা ঘন বাড়ার কিটা দেখাই তার কালা চুবানির ক্ষমতা নাই ও 7 দিন আগে টাকা নিল সাবান এখন কিনে গুসল করলে না এই 7 দিন আগে টাকা কিটা হলো গুন্ডি বাজারত খরচ না গুন্ডি বাজার কিন্তু ওই ডাক্তারে আর আমার ফুলির বই পয়সা আর পরীক্ষার ফি সারাও দি গেল ভাই আমি একটা তোমরা আচ্ছা আমি তোমরা তো বালা একটা কাহিনী হাঁটাইছো তোর ফুরি শিক্ষিত নাইনি শুনা মানে রাস্তাত পইয়া কয় তাইর বুড়ি ইটা কলেজত ফিজ দিত তোমরা তো লাগতেছ তোমরা ফুরিন তোরে মানে ফোড়াইয়া একবারে ফাইলত ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাই যায় হ্যাঁ আমার ভুয়া চাকরি করে আমার ভুয়া শিক্ষিত হয়ে গেছে দিকে তোমরা ঘুরতেও কিটা শিক্ষিত হয়ে যাবেন চক্রালী ভাই এটা হয়েছে এটা কিতা কও তুমি চুপ বরাবর করা আর একটা মাঠ মাঠবে না টাকা পয়সা ভাইবা মাছ চুরি আনলে আর কোনো মাঠ নাই চক্রালী ভাই তোমার পড়াশোনা করিয়া চাকরি পাইছে আমরাও দোয়া করি তুমি তাই আরো বড় লোক হোক টাকা পয়সা আরো বেশ করি হোক আমরা মতো গরিব মানুষ তোমার বাড়িতে কাম কাজ করিয়া আমরা মতো মানুষের দ্বারা পরিবারটা ফালাইয়া দিতাম পারিয়া পরিবার চালাইতাম পারিয়া সুখে শান্তি দুইটা ডাইল বাচ্চা খাইতাম পারিয়া লাখ লাখ শুক্রিয়ার লাগেছে এর লাগি তো বাবাই আমরা বেজার নাই আমরা তো খুশি আর আমরা ফুলিনতে আমার বলির ফুলিনতে যদি পড়াশোনা করিলাই তুমি তো তোর খুশি হওয়ার কথা তুমি তো তোর রাশি আমরা তো টাকা সাহায্য করি আমরা উৎসাহ দেওয়ার কথা আছে এই জায়গা তুমি তো আমরা পড়াশোনার কথা শুনি তুমি তো আরো একটু জলদি বলতো আমি আজকে বুঝলাম না চক্রালী ভাই আমরা কিন্তু সমাজে বাঁচার কিন্তু অধিকার নাই চুপ চুপ বরাবর করা ফটে কাটে বাড়ি আটা যায় না চিন্তা করেনি বেগু খামো আইসি না ওটা নবনম করতে করি তোর বইনে রাস্তাত পইয়া আমার টাকা গুজে তুই রাস্তাত পইয়া টাকা গুজর আমার কি সময়ের মূল্য নাই হ্যাঁ রাস্তাত পইয়া তোমরা আমার সময়টা নষ্ট করা যাইতাম বাজারে আমার বেটার গাড়ি উড়ি হইয়া আসছি আমি রোজার বাজার লইয়া যাইতাম বাড়িত হ্যাঁ চিন্তা করতে যায়নি তার উঠে বলে ভরা লেখা করে দিতে বলে আমি বলে হিংসা ইয়ার এই আমার গিটা হিংসুক পাইলেন যে হ্যাঁ হন কোনো হিংসা বিংসা নাই তোর হুলটাই হলে ডাকলে তুই যা কর আর টাকা পয়সা এখন চার না একটা মাসে লাসিয়ে দিও দেখি খরচা যা হট হবিস কেন চক্রালী ভাই মনে রে বাবা আমি তোমার বলে লাগি টাকা পয়সা না করিয়া ভাই আল্লাহ তোরে কইলাম যে আমার ভোট চারটা ডায়লগ মার দেনি ভাইয়া ঠিক আছে ওই ভাই যেমনি বাড়ির লগে আমার মারি ফেলাইছে আমার উপরে সাহেব দর্শন পারি ভাই গেছতি এই উপায় তুই লক্ষ্মী ফটাফট করা চিন্তা করতে যায়নি টাকা 3,000 3,500 লাগি গরু হলে আমার রাস্তা তৈরি আমার সময় নষ্ট করে আমার কি সময়ের মূল্য নেই আমার ভুয়া চাকরি করে আমার ভুয়া চাকরি আর আমরা ভয় চালাম তোমরা 2,000 টাকা দিতে আমরা কলেজে করলাম নি মাছ শুনলে তো নিবা রোজার বাজার আমার অনেক খাম না হলে রোজা রাখলে না অনেক হবিস কেন ফটাফট করা আরে হাই আজ আল্লাহ গরিব বানিয়ে দিয়েছেন দেখিয়া চক্রালী ওলা অপমান করলাম পয়সাটা খুঁজ যায় চক্রালী বাইরে তো আমি পয়সাটা অ্যাডভান্স করেছি আমার ন্যায্য ফাউন্ডটা করেছি এর লাগে তো আমি আওলা চাইছি না আর আমার পরিশ্রমের টেকাটাও আমি নেওয়া লাগিয়ে আমি বাজারে খরচা করে দিয়েছিলাম
আজ তোর একটা অপমান করলাম আমার শুক্রের এই পথে ঘাটে যেমনি বেজে করলাম যাও আল্লাহ রাখা শুক্রিয়া আল্লাহ আমরা লটাইনি রে আলাইকুম আসসালাম তোমরা আমরা সালাম করতে দিব ফকির বকরার যা তো কলিনো বিটা করো না চাচা ও কামও দিতাম গরু উদা দিলাই দিই ও না ঠিক আছে তোমরা তো লাগি ফকির বকরার জাত তোমরা তো কাম কাজ করতেই হ্যাঁ গরুট লইয়া দিছো তো যে গরুট লইয়া দিয়ে এখন কামও লাইছে কাম করিয়া হয় টাকা হইছে 300 টাকা কাম করিয়া হইবে ঠিক আছে তোমরা তো ফকির বকরার জাত কল তোমরা তো কাম করবে তোমরা গোষ্ঠী কল যে তো কাম কাজ করতেও আমার হুয়া চাকরি করেন মাসে 60-70 টাকা বেতন পান আমরা হইলাম কি বড় লোক মানুষ ট্যাঙ্গর উপরে ট্যাং তুলিয়া বইমু আর তো মনে কর নাটাই গীত গাইমু ও না ঠিক আছে কাম কর দেখো তার কাপড়ে আল্লাহ দেখো মহিল কুড়া লাগাইয়া দেখো 26 খানের বন করে দিচ্ছি কিন্তু কিতা করলাম আর এটা কিতা মাছ মাতলো কিছু কিছু বুঝলাম না এটা কিতা মানুষ না ও গেছলাম ভাই তুমি কই গেছলাই আমিও তো গেলাম লন্ডনের বাড়িতে গেলাম তো পয়সা লাগবে কিন্তু গিয়া দেখি তারাও যেতে তারা অভাব লন্ডনের মাঝে আসে আগে লন্ডনের বাড়ি রয়েছে না রে মন যা পুরা পয়সা আনছি আমি আমরা তো আমিও গেছিলাম ভাই আমরা তো এনে কাছে টাকা আনা লাগলো না রে ভাই আর লন্ডনের বাড়ি খাওয়ার দেশার বাড়ি তো কালি ভাইয়া যদি আমরা টাকা কোনটা দিলাই যাতে তার মানুষের কাছে পূজার যাওয়া লাগে না কিতা করবারে বোন খোয়া কিছু করার নেই আমরা গরিবর তো আল্লাহ ছাড়া খাওয়ার লোক নাই কারণ কি তাহলে শুক্রবার বের মন মানসিকতা আসলে খুব খারাপ হচ্ছে না আমার ভালো লাগছে না কারণ আমরা ন্যায্য ভালোটা ব্যবহার দিতে পারছে না আমরা কিতা করি সামনে রোজাটা ধরতাম কিতা করে ফসলাতি আনতাম এই চিন্তাটা বিচার করার দরকার আছে আমরা তো যে কথাবার্তা আমারে কইলা আমি তারপরে কাম করি আমরা ফকির আরো কতটা আমরা বলে বিক করি খাই কতটা হইলা গরিব না করি এটা মানুষ নাই নি আমরা বুঝিয়ার রে বল খবর করিলা আল্লাহ কাছে কিতা করবা গরিবর তো আল্লাহ আপনি বুঝাইবা ওই ভাই যেখান কইছো আসাও কইছো যার কেউ নাই তার আল্লাহ আছে ওরে বোন আমিও একটা বুঝতাম পারি না বুঝলি মানুষ যে দিনের খিতা যে হইলা ও কিছুদিন আগে আমি সামান্য টাকা আনছিলাম সরকারি বাড়ি গেছো না আমার খামর টাকাও আমি আনছি আনিয়া তো আমি খোদার হুকুমে যে বেমার পড়ে গেছি আমি 2-3 দিন খামো দিতাম পারছি না এখন আমি রোজা মাস আইসে বাজার হাট করতাম ভাবলাম যে আমার যে কর্ম করছি যে ফাউনি টাকাটা সরকারি বাড়ি গেছে আছে ও টাকাটা আমি অ্যাডভান্স আনিলিম যে তাই যে মাস ফুরিয়ালে আমার দিতে থেকে বাজার হাট করতে গেলে টাকা পয়সা দরকার কইলাম যে মাস ফুরুক বাদেও আমার টাকাটা আগে আনিলে আমি তো 3 টাকা তো পাই তার কাছে কিন্তু আমার গতদিন করে বেমার যে পড়ে কাম করলাম না ওটা রোজগার দেখাইতে না আমার টাকাটা দিলে না টাকা দিছিল না বালা কথা আমার সুন্দর ব্যবহার করতাম বালা মাতিটা তে কেউ দুঃখ আছে না আমি তো আসলে তার বাড়ি যে কাম করি বা আমার যে যেটা অধিকার আছে এই টাইনিটা আমার মানে বুঝাইতে পারছি না বুঝছো না তাই আমার উল্টা গার দেখা দিয়া তাই আমার টাকা না দিয়ে বার করে দিল খোঁজে মনে আমার দুঃখ লাগে না চোখ লাগে খোঁজাই কিতা করবাই ভাই আমরা এলাম গরিব মানুষ তাই নিলে প্রভাবশালী মানুষ তাই নিলে 2 চোরও মারি দিই আমরা কিচ্ছু করার নাই মানিয়া নেওয়া লাগবো আর তুমিও মানিয়া নেও এখন বেটা লয় মারি হলে তুমি ভাবতাই না রে বোন মারির তো কোনো কথা হয় না মায়ের করতাম কিতা লাগি আমি তো ন্যায্য ভাবনাটা পাইতাম হয়তো বেটা দিছে না বেটা হয়তো টাকা পয়সা আমি যেটা ভাবছি হয়তো বেটার কাছে টাকা নাইও বা যেটাও কোনো কারণে বা আমি যে খাম বাদ দিছি বেটার মনে করে সন্দেহ আছে এর লাগেও তো টাকা দিছে না এর লাগে না মায়ের করতাম কিতা লাগি মারিতে কোনো প্রশ্ন হয় না আচ্ছা গো শোনাবান আমার কোনো টাকা দিল না তোরা কিতালে টাকা দিল না আর কিতা হইতাম না ভাই বেটাকে পাইলাম পাইয়া গেলাম খাইল থেকে রোজা পয়লা রোজার বাজার কিচ্ছু করছি না ফুরিরও কলেজের ফিজ দেওয়া লাগে তাই হওয়ার কালি 2 দিন থেকে কলেজে বলে কইরা বেটারে কইলাম এই মাসে আমার অ্যাডভান্স দিলাই না আমি তো কোনোদিনও অ্যাডভান্স চাইছি না সকল সময় কাম করি আর আমি তো কোনোদিন বলান টাকা চাইছি না কি কই মো বেটাই তো যেতাম ওকে দিয়ে লতা গাইলিল আমরা বলে ফকির ফকরার জাত আমরা ভিক্ষা করি খাইতে কিতা কিতি আমি তার কিতা কর্ম বেটা এখন বয়স্ক মানুষ কর বেটার বাড়ি অতদিন দিয়ে কাম করি আমি বলে কাম চুরি নি একদিনও তার কাম চুরি করলাম না আমরা বলে লান টেকা খুঁজি ওটা করি কোনোদিনও বেটার কাছে টেকা খুঁজি নাই এক্সট্রা আমি যেটা মানে কাম করি ওগুলো বেটাই দিতে যেটা করে আর কথাবার্তা শোনায় আমি আর মানুষ করি সহ্য করি লাইছি কিতা করবো গরিব বানাই লাইছি এখন কিছু করার নাই আচ্ছা যাক চিন্তা করিস না বুঝলাম এই মানুষটাও মনে করে ওলা বুঝলেন টেকার অহংকারে বেটার চোখ অন্ধ হয়ে গেছে গিয়া যাই হোক সবর করিলাম আর আমি লন্ডন বাড়ি গেছিলাম চূড়া টেকা দিছে বেটার হুয়া বিদেশ বেমার
6 মাস টাকা পয়সা বাড়ি করতে না তারাও আসলে নামে লন্ডনি মানুষ কিন্তু খুব অভাব লন্ডনে আসলে আমি যা বুঝতাম পারলাম এর বাদেও বেটা 1000 টাকা দিছে আমারে আমি বাজার হাট করিয়া লইয়া বাজার হাট করিয়া লইয়া আমি যাম অর্ধেক বাজারে বন্ধ করে দিয়া যাই তোর ফুলগুলো লইয়া খাইবে আর চিন্তা করিস না ভাই আই বাজার তুমি বুঝছিস না এখন বাড়ি করে যাইবে কিনা কিতা বাড়িতে আমরা কিতা করতাম সন্ধ্যা হয়ে যাব আচ্ছা যাও বাড়ি করে যাও গ্যাস মুল কোথা তুলা চিন্তা করে না যাও ভাই বাজারতে কি আই বুঝছো নি হাই রে হাই আমরা আল্লাহ ছাড়া উপায় নাই কইবার জায়গা নাই গরিব হইয়া আছি আল্লাহ বড় ও কথা বুঝছো নি ও সকালে কামো যাই বুঝছি না আমি সকালে দাদারে পাইছি রাস্তাত আচ্ছা ও আমি যাওয়ার সময় আমার উবাকার হয়েছি উবাকারাইয়া ফকির বড় জাত কিতা ইতি গেলিছুন তোমরা তো গরিব তোমরা খামো তাই কিতা করতে আমি তো জানি না আমি তো জানালে কিতা কোন বালা মন্দ কোনো মাথা মারছি না বুঝছে খামা দেব কথা কইছো ও ইকান হইব ই বেটা গুর মন মিজাজ আমি কোনটা বুঝতা কোন দেখারে ওই কারণ ফকির বড় জাতি আমরা করতে পারি মন কোথারে বাবা ইকান না বেটা কিছু টাকা পয়সা হয়ে গেছে ফুয়াই গিয়ে লন্ডন থাকে এই যে চাকরি করে ওলা কি পয়সা করে লইয়ে যায় দোকানের অহংকার করে বুঝলি বেটা গরিব বেটা তো বেশি বেটা হকি দেখতে হয় না বাবা রে না যেতে পারলে আমরা অনেক আমরা তো আমরা খামরি পরিবার চলে যাবো বুঝছি রে বাবা এখন আমরা করবো আমরা করে খাইয়া যাই আর কিন্তু এইখানে বেটা খুব একটা হাসি চেতার পাত্র হয়ে গেছে গিয়ে আমরা বুঝছি না কিতা করবো কিতা করবাই আমরা দেখতেও পারেন না ও ইটা হইব ও শোনাবা নেগো আমার বই নেগো বিপদ আপদে পড়লে তুই পয়সা করে দিয়ে যা বেটা মার কথা মাতে আর কথায় কথায় ফকির ফকরার যাত ইকান আমার লগে রে বাবা বেটা কিছু ইসিস করে আমি বুঝবাই আমি তার লগে মাতিছি ন আমি আমার খামো যাই আর কি ও বেটাই আমি জানি তুমি না কইলে আমি বুঝি বেটা তোমার একটা ইচ্ছা করে বা একটা আর চোখে বেটা আসিয়াও বকারে তুই বকারে গেলিয়া ও ইকার বেটার স্বভাব আমরা গাঁর মাঝে ওই ছোকরালি বেটা বুঝছো না বেটা গরিব দেখতে পারে না বুঝছো না আর অভাব দিলে বেটা খুব হাসি চেষ্টা করে যাও চিন্তা করে লাভ নাই রে বাবা আমরা গরিব মানুষ আমরা খে হাসবার খে খান লইটা দেখিয়া পারতাম না আমরা মনে হয় ছোকরালি বাড়ি গেছে গরিব হিসাবে মনে আমরাও মনে হয় জন্ম লইয়া ঠিক গেছি নাকি না রে বাবা পয়সা করে খানো পাইছে আমারও মন মেজাজ বালা নাই বুঝছো না তোর বই নাকি পরীক্ষা আছে দেখা নেই এত ও বইটা খুব মানে কষ্ট তো আচ্ছা তুই ওখান কত ডাকছিলি নি আচ্ছা তুই কাম কষ্ট পাইছি বুঝছি মন খারাপ করে করতে আল্লাহ গেছে করবা কোনো যদি আল্লাহ দশজন দেয় টাকা পয়সা হয় সেইটা দুঃখ মিটবো একদিন দিবা আচ্ছা বুঝছো না বাজার কন্ট্রোল আদর আদর সে মাতে লাভ নেই ইসে বাবা ভাতাতি বিষে জানার না বুঝছো না তুমি সবের খাইছা পয়সা নাই তো যাও ये हाय नवान बड़ा निको ओ नवान नवान সকালে বাইরে বা এবার কিলা আইলা আইজ এই গরিবর বাড়ি আত্মীর ভাড়া পড়ি গেল ঘটনা হইল গিয়া শরম দিও না অন্য আও তোমার লোকে আসলে দোকান মাছ মারতাম ঘুরি আইছি কিটা করতে হয় বালা আসুন ওই আসি গুণতে ভালো ঘটনা হইল গিয়া বালা টাকলো হইছে আজকে দেখি চক্রালি ভাই মাতো দেখি খুব সুন্দর সুন্দর করি নাইলে তো গালাগালি করো আর আজকে দেখি আলি হয়ে গেলাই না ঘটনা হয়েছে গিয়া দেখো যেটা ওইবার হয়েছে বুঝতে না তোমার লগে হয়তো আমি একটু উচ্চবাইকে মাতিলেইছি আমার মন মিজাজ বালা আসিল যা সবটার বাদে ঘটনা হইল গিয়া তো আমি তো কোন ধরনের মানসিকটা তুমি বালা করে বুঝতে আমার তো আর টাকা পয়সা সাহায্য করতে কোনো হায় অভাব নাই বুঝছো নি তখন যে কারণে তোমার বাড়িতে আইলাম ফাজুলি মাঠ না মাতিয়া মনে হয় মেইন কামর মাঠ মাতিলেও বালা হইব দেখো আমার ফুয়া এগুলো তো চাকরিয়ান বুঝছো নি আমার ফুয়া বাইরা থাকে হ্যাঁ আমার ফুয়া বাইরা থাকে চাকরিয়ান মানুষ মাসও 50-60,000 টাকা রুটি করে সমস্যা নাই তখন তো ফুয়া তো অবিবাহিত মনে করলাম আজীবন থাকলেও হয়েছে না তাহলে তো বিয়া শাদি জইব বুঝছো নি এখন চিন্তা ভাবনা করলাম বারা খান থাকি না নিয়া কন্যাটা যদি তোমার ঘর থাকি নেই কি মানে তোমার ফুরির লাগে যদি মানে আমার ফুয়ার লাগে যদি তোমার ফুরিরে যদি নেই আর কি তেও মনে হয় বালা হইল না তুমি কি থাকো
এই কিতা চক্করালি ভাই আপনারা তো ধনী মানুষ আমরা এলাম গরিব আমরা ফকিরের জাত বিক করে খাই আমরা কিলা খান হইব কছেন ইলান তো আত্মীয়তা হইতো না হয়ে যায় ঘটনা হইছো গিয়া আরিয়া বুঝছি আমি তোমারে হয়তো আগে ফকির কইছি গরিব কইছি ওখানে ইংলিশ করিয়া মাতি যায় দেখো প্রতিটা মানুষের অতীত থাকে বা অতীতে অনেক ঘটনা ঘটিয়া যায় কিছু অতীত মনে রাখাটা আমি মনে করি বালা নাই বুঝছো চক্করালি ভাই কিছু অতীত মনে রাখতে লাগে বুঝছেন আর সব অতীত বললে হয় না কিছুটা অতীত মনে থাকি যায় ঠিক কইছিস নবান কিছু কিছু সময় অতীত মনে রাখা লাগে কিছু কিছু মানুষের আচার ব্যাপার এটাও মনে রাখার দরকার আছে সময়ে উপযুক্ত জবাব দিতে লাগে ঘটনা হইল গিয়া মজর একটা করি যায় আসলে বুঝছি তোমরা কেন এই বিষয়টা আমার লগে আমার সামনে করি যায় আসলে হয়তো তোমরা লগে আমি আগে উচ্চবাচ্য করছি বা হয়তো মাতিলেইছি এক দোকান অতটা মনে করিয়া ফাটতায় না এটা শোনাবান শুনো ঘটনা হইল গিয়া আরিয়া যেহেতু আমার ফুয়ার লাগি তোমার পুরীর বিয়ার মাঠ লইয়া আইছি বুঝছো না আর মাঠ না বাড়াইয়া দেখো না জিনিসটা সুন্দরভাবে কিলার সমাধান করা যায় মানে বিয়ার মাঠটা আমরা একটু বইয়া যদি মারতাম চুপ থাকা চক্করালি ভাই আপনি কিতা মাতেন আপনার মতন অহংকারী মানুষের বাড়ি আমার ফুরি বিয়া দিলাই মনি আপনার কিতা মনে নাই না আপনি কিতা করছিলা আমি তো গেছিলাম আপনার কাছে সাহায্য চাওয়া মানে কিতা কিন্তু আমার প্রাপ্য টাকা আমি তো আপনার কাছে ভিক্ষা চাওয়াত গেছিলাম না আমি কাম করে হয়েছি কোন ফুরাইয়া দিব আপনি তো আমার কথাবার্তা হইয়া শুনাই আজি আমার বাইকতেই বার হইয়া দিছই মনে নাই না আপনার ভুলি গেছই নিয়া আমি তো আপনার আমার বাইকতেই বার হইয়া দিছি না এখন ওখান মনে করেন আপনি আমি উপকার করছি আপনার উপরে এখন আপনি আমার বাইরের উপরে দাঁড়াইয়া আসই আমি চাইলে অক্ষণ বার হইয়া দিলাম আপনারে আমার বাইক থেকে কিন্তু আপনি তো কি ব্যবহার করছিল ও মজার বাইরে জানুই শুনো চক্করালি ভাই সোনাবানে যা কইছে সব হাসা কথাও কইছে আর সোনাবানের মতো আমি একজন গরিব মানুষ আমি তোমার বাড়ি ফটতে কাম করি আমি তোমার কাছে এক সময় আমার কামর পয়সা পাওনি লাগি আমি তোমার বাড়িতে গেছিলাম এই রোজা মাস সামনে আর দেখিয়া রোজা মাসের বাজার খরচ করা লাগিয়া তোমার কাছে আমি কিছু টাকা অ্যাডভান্স আইছি এর লাগি এই না যে তোমার কাছে আমি আলাদা দাঁড় চাইয়া আমি যে আমার শরীরের গাম ধরে যে আমি মেহনত মঞ্জুরি করে যে টাকাটা আমি তোমার কাছে পাওনি হয়েছি আমি ও টাকাটা চাইতাম রে ভাই রোজা মাসের আগে আমার পয়লা রোজার আগেও দিলাইতে আমি সুন্দর করে বাজারটা করতে পারলাম না আজ আমি ফতার সময় আমি শাক ভাত পানি ভাত খাইয়া আমি রোজা ধরিয়ার ইস্তারের সময় আমি ইস্তার করার মতো আমার কাছে একটা আমার খেজুর খাওয়ার মতো তৌফিক নাই আজ আমি হরিত মরতে লইয়া বড় পানি ভাতের মধ্যে আমি খাইয়া রোজা বলে ধরিয়া যাইয়া খোঁজে তোমার কাছে কি অভিশাপ মনে হন না আজ তো তুমি যে সময়টার মাঝে আমার শোনা বান্ধে আমার দেশের পয়সাটা তুমি দিছো না আমরা মনের মাঝে বহুত কষ্ট লাগে আমরা গাম জোড়া পয়সাটা তুমি আত্মসাৎ করার চেষ্টা করতে মনে করি আর এই সময় মাঝে তুমি বাজার করা পয়সাটা তুমি আমরা যাচিয়া দিলাইতে আজ আল্লাহ তারা খুশি হয়ে গেলাম আমরা তোমার এই মুখ খুলিয়া কথা হওয়া সাহস পাইলাম না কিন্তু এই রাস্তাটা চক্করালি ভাই তুমি আমরা দেখাইছো তুমি ব্যবহারটা আমরা শিখাইছো তোমার বাবা উচিত আছিল তুমি আমরা সাথে এই দুর্ব্যবহার করার আগে তুমি একটাবার ভাবতে আসলে যে কোনো এক সময় তোমারও প্রয়োজনে হয়তো আমরা দুয়ারও তোমার আওয়া লাগতো আরে আইস তো চক্করালি ভাই তুমি শোনা আমার দুয়ারও আইসো তোমার দরকার পড়তে লাগে মিঠা মিঠা মাতরায় শোনো চক্করালি ভাই তুমি পয়সা করে দম দৌলত জমাইয়া আসলে তুমি গরিবী আকারে মানুষ তৈরি করে না বহুত কিছু আমরা সহ্য করিয়া মাতিয়ার না তুমি মালিক হিসাবে তোমার অপমান করতাম চাইয়ার না আজ তোমার কাছে যে পয়সা আমরা চাইছিলাম যে পয়সাটা যদি আবার দিলাইতে যে আজ তোমার এই কথা হওয়ার সুযোগটা আমি পাইলাম না চক্করালি ভাই তুমি আসলে বহুত বড় একটা অন্যায় আমরা কাছে করে দিছো আমরা গরিব হিসাবে আমরা তুমি 10টা পয়সার দাম দিছো না মজরজি তুই তো ভাই আর আমারে শরম দিস না রে ভাই আর আমারে শরম দিস না তুই আমি যেখান বুঝার বুঝছি আইস পয়লা রোজা তুই গরিব মানুষ তোর বোন গরিব মানুষ সোনাবান গরিব মানুষ তোমরা কিতা দিয়ে ইস্টার করতে হয় কিলা ফটা খাইতে এই জিনিসটা আমি মালিক হিসাবে চিন্তা করতাম আসলাম আর তোমরা তো আমার কাছে ভিক্ষা চাইছো না সাহায্য চাইছো না তোমরা প্রাপ্য পয়সা তোমরা বেতন চাইছো হয়তো তোমরা বেতন মাসের লাস্টের দিন নেও রোজা মাস দিকে তোমরা অ্যাডভান্স চাইছো আমি চাইলে তো দিতাম পারতাম আমার ভুয়া চাকরি করে আমার কাছে তো আর টেকার অভাব নেই আমার মনে একটা অহংকার সবসময় আমি গরিব যে গরিব করিয়া কই না মানুষ করিয়া কই না প্রচুর লাগান তারার লগে ব্যবহার করি আসলে ইচ্ছা আমার ভুল হয়েছে ইচ্ছা আমি তোমরা লগে করতাম না আসলাম আর তোমরা দিয়া নাই এলাকার যত গরিব আসো যত গরিব মানুষ আছে সেগুলোর লগে গরিব বলিয়ে তারার লগে আচার আচরণ করা ঠিক নাই যেটা আমি তোমরা লগে করছি বুঝছো নি শুনো আমি ওখানে যাইয়া গিয়া আমি তোমরা যেগুন পাইছা 3000 টাকা তো পাও জয়জনে আমি 5000 টাকা 10,000 টাকা জয়জনকে দিই আর বুঝছো নি 2000 টাকা মনে হইলেও আমি তোমরা মনে হইলেও আপন ভাই হিসেবে 2000 টাকা শুনো 2000 টাকা আমি তোমার অ্যাডভান্স দিই আর বুঝছো নি এগুলো আর তোমার পরিশোধ করার লাগতো না রোজা মাস হিসাবে তুমি রোজার বাজার করে লিও আর আমারে তুমি আল্লাহ আসতে মাফ দিও বহুত অন্যায় করছি রে বাবাই হাই গিয়ে আমি তোমরা টাকা লই যাই দাঁড়াক্কা বেশা দাঁড়াক্কা রোজা মাস আমার বাড়িতে ইয়া কিছু খাওয়াইতে না পারলেও দুই কাপ গ করে যাই ভাই একটু বউকা মানে বুঝতে না চক্রালি ভাই সময়ে সব কিছু বুঝাইবো রোজাতে যাও আপনার কুয়া বাড়ি করে আনাই
দেখা সাক্ষাৎ হোক ওয়ার বাদে কথাবার্তা করি আমরা এর একটা বিভিন্ন ব্যবস্থা করার চেষ্টা করবো আর আজ যখন আইছ খালি মুখে ইলাম এটা পারতাম না শোনাবার টানতে করো নাও বউ কষ্ট করে দেয় এত খারাপ ব্যবহার করার পরেও তোমরা আমার প্রস্তাবও রাজি হয়ে গেলাই হ্যাঁ আসলে তোমরা মহান হ্যাঁ গরিবর জন নাও থাকতে পারে কিন্তু গরিবর মন আর সেইখান তোমরা প্রমাণ করিয়া দিলাই কইলে না আর মাটা তোমার বাগনি সম্পর্কে বাগনি তো তুমি রাজি হয়ে গেলে কিন্তু বিয়াইনে তো রাজি হইলা না বিয়াইনের সম্পর্কে ভাই আমার বাইরে যেখান কইছেন ওখানে হইব আমার বাইরে উপরে দিকে আলহামদুলিল্লাহ আমি যেখান কথা দিই আর নখন ও মাঠের উপরে এখন মাঠ মাথার লাগে তখন তুমি আমার বিয়াইন বুঝছো নি আর তুমি আমার বিয়াই ইনো বেতন দিতাম গুটা আর কাম করতাম গুটা আস্তা রোজা মাসর খরচা আমি গাড়ি দিয়ে আনিয়ে দিয়া ইয়ার কোনো সমস্যা নাই রোজার বাজার দিয়া ইয়ার গপ করিয়া গনে বইয়া কত সময় গপ করিলাই আর হুয়া রোজা বাদে আইব রোজাটো আইব ঈদের আগে আইব ঈদের বাদে একটা 3 তারিখ ঠিক করি আমরা বিয়ার 3 তারিখ ফাইনাল করবো না কিটা কই ওইব 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 তিয়ারলা বাটটা কো ওইব আর রোজার বাজার আমি দিয়া যাই